2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার, এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। আপনারা কিছুক্ষণ আগেই শুনছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ভোট দেখে আমরা ঘোষণা করি না, এখনো ভোটের দিন ঘোষণা হয়নি, তাই তার আগেই ঘোষণা করে দিলাম। দেখুন, বেকার ভাতা যেমন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার, মাসে 1500 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 15ই আগস্ট থেকে দেওয়া হবে বেকার ভাতা, সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের সুবিধে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধে যারা পান তারা আরো 500 টাকা বেশি পাবেন। আর এই লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করে কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। আর একটি বিষয় তারা করেছেন ভোট ব্যাংকের ক্ষেত্রে, বলেছেন লক্ষ্মী ভান্ডার এটা নাকি উনাদের পাইলট প্রোগ্রাম। আমাদের 21টা রুল স্টেটে মহিলাদের সশক্তিকরণ, কর্মসংস্থান, স্বনির্ভর করা এবং সাথে সাথে তাদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার কর্মসূচি নিয়েছে। আমি আমাদের সংকল্পপত্র কমিটির যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি, বিরোধী দলনেতা আমরা অনেক আগে থেকে বলেছি, তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। অর্থাৎ শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বেড়ে হবে 3000 টাকা। দেবনানন্দা এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। যাই হোক, আমার প্রশ্ন ঠিকই উনি বলেছেন, তবে আমি যে কথাটা বলছি উনি ওনার মত বলতে পারেন। এবারে বাজেটে যে জিনিসগুলো সমস্যা, সেগুলো একটা জিনিস পঙ্কজদা বললেন, এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় না। আমি দেখছিলাম রিভাইজড বাজেটে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 26,436 কোটি টাকা, অর্থাৎ সিপিএমের আমলের শেষ বছরে ছিল 2000 থেকে 26,436 কোটি টাকা প্রকৃত হতে চলেছে। 2, আজকে আমরা রাজ্যেতে কম পাচ্ছি, রিভাইজড বাজেটে পরিষ্কার প্রায় 17,000 কোটি টাকা কম পাচ্ছে রাজ্য কেন্দ্রের থেকে, অথচ আমাদের ওন ট্যাক্স রেভিনিউ কমেনি। 1,12,543 কোটি টাকা ছিল, 1,11,737 কোটি টাকা, মাত্র 800 কোটি টাকা মাত্র কমেছে। কিন্তু কেন্দ্রীয় বাজেটে তার নিজের যা দেওয়ার কথা তার থেকে প্রায় 17,000 কোটি টাকা কমেছে, যার ফলে আমাদের অবস্থা এই চরম অবস্থা। সুতরাং আজকে যে কথাটা বলা হচ্ছে কেন্দ্র দেয়নি, আমি পঙ্কজদার কাছে আসবো। কেন্দ্র দিচ্ছে না বলে এতটা মাসুল গুনতে হচ্ছে, সে কারণে একের পর এক ঘোষণা করলেন। কিন্তু আমি বলছি লক্ষ্মীর ভান্ডার তো বিজেপি শাসিত রাজ্যে, মধ্যপ্রদেশে লাডলি বাহিনীতে 1250 টাকা দেওয়া হয়, মহারাষ্ট্রে লাড়কি বাহিনী 1500 টাকা, অসম, ছত্তিশগড়, দিল্লি 1000 টাকা করে দেওয়া হয়। আমার যে প্রশ্নটা হচ্ছে যে খুব সহজ। আপনি দেখুন এই বাজেটে শিল্প এবং বাণিজ্য এবং উদ্যোগ তাতে বরাদ্দ হয়েছে 1483 কোটি টাকা, আর বেকার ভাতায় বরাদ্দ হচ্ছে 5000 কোটি টাকা, আর অন্যদিকে যে মাইনরিটি তার খাতে ব্যয় করা হচ্ছে 5713 কোটি টাকা। সরকার কি চাইছে? শিল্প, বাণিজ্য, উদ্যোগ সব বন্ধ করে শুধু ডোল পলিটিক্স। এটা আমি মানে বুঝলাম না। না, সে তো ডোল পলিটিক্স মধ্যপ্রদেশে হয়েছে, যদি বলেন মহারাষ্ট্র তো সেভাবে ক্ষমতায় এসেছে। উত্তরটা দেব, শিল্প অবশ্যই রিঅ্যাকশন জানি হবে। তার আগে চয়নদার কাছে যেতে হবে, বাবুর কাছে যেতে হবে। 24 লক্ষ কোটি টাকার বউ করে আপনি 2% এবার আরেকটা কথা 3% এর বেশি বিনিয়োগ করতে পারেননি। আমি চয়নদার কাছে আসবো। বেকার ভাতা নিয়ে কি আপনারা আদৌ সমালোচনার জায়গায় আছেন? আমি দুজনকে থামালাম। চয়নদার কাছে আসবো। চয়নদা, বেকার ভাতা নিয়ে কি আপনারা আদৌ সমালোচনার জায়গায় আসবেন? কেননা 1978 সালে, দাঁড়ান এক সেকেন্ড, আমরা বিষয়ে আসি, আলোচনায় আসি। চয়নদা, 1978 সালে প্রথম বামফ্রন্ট সরকার, সেখানে অর্থমন্ত্রী অশোক মিত্র তিনি ঘোষণা করেছিলেন, চালু করেছিলেন বেকার ভাতা। মমতা বন্দ্যোপাধ্যায় এবার বেকার ভাতা চালু করলেন 1500 টাকা। দেখুন, এই যদি 77-এর পরে যদি 2026-এ চালু হয়, মানে ওই 15 বছর 78-এর পর যদি আবার
38 বছর পরে বা 48 বছর পর আবার চালু হয়, তাহলে কি দাঁড়ায় ঘটনাটা? আপনি একটু অর্থনৈতিক গ্রোথ হয়েছে না হয়নি সেটা দেখুন। ওটা কবে বন্ধ হয়ে গেছিলো সেটাও একবার দেখে নিন। সম্ভবত 82 সালে বন্ধ হয়ে যায় ওটা। আমি খুব স্পষ্টভাবে যেটা জানাচ্ছি সেটা হচ্ছে যে কর্মসংস্থান বা ইত্যাদি এটা সবাই গুলিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স শুনে মনে হচ্ছিল এটা ভোট অন অ্যাকাউন্ট। ভোট অন অ্যাকাউন্টে তো নতুন কোনো ঘোষণা করা যায় না। উনি তো যেভাবে বলে যাচ্ছিলেন মনে হচ্ছে একটা বাজেট, পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন, তা তো নয়। মুশকিলটা হচ্ছে সেটা হচ্ছে যে যেখানে আমি খুব স্পষ্টভাবে জানাচ্ছি, দেবনারায়ণবাবু যেটা বললেন যে আমি একটু অনির্বাণদার কাছে আসবো। কেন্দ্র রিপোর্ট বলছে তো যে 45.65% আনএমপ্লয়মেন্ট রিডিউসড হয়েছে, সুতরাং মুখ্যমন্ত্রী বলছেন এমনটা নয়। দেখুন, দেখানো হয়েছে আনএমপ্লয়মেন্টের যে কোয়ালিটি অফ এমপ্লয়মেন্ট যেটাকে ধরে আপনি এই ক্যালকুলেশনটা করছেন সেটা পরিষ্কার নয়। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে সংগঠিত ক্ষেত্র, অসংগঠিত ক্ষেত্র, তার মধ্যে গিগ ওয়ার্কার্সরা আছেন কি না, ঠিক আছে, সেটার উপরে স্থায়ী চাকরি আছে কি না, সরকারি চাকরি আছে কি না, বেসরকারি চাকরির কোয়ালিটি অফ এমপ্লয়মেন্ট কি, সেটাকে বুঝে আপনাকে এই 45% ডিডাকশন যদি হয়ে গিয়ে থাকে, তাহলে তো বলো পশ্চিমবঙ্গ একটা উন্নত জায়গাতে আছে, 1 নম্বর। 2 নম্বর, তাহলে এই বেকার ভাতা দেওয়ার প্রশ্ন আসে না। না, আমি বলছি বেকার ভাতা, তাহলে বেকার ভাতা দেওয়ার প্রশ্ন আসে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।